একটি সাধারণ স্বাভাবিক পান্ডা যার কিনা কুংফু কারাতের স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে ওঠার পর তার হিরোদের পুতুলদেরকে নিয়ে 10 মিনিট খেলা না করলে তার সকাল শুরু হয় না। পান্ডাটির বাবা একটি গুস যখন ওকে ডেকে বসে তখন ও নিচে নেমে গিয়ে ওর বাবার সাথে হোটেল সামলানো শুরু করে। ওদের একটি নুডলস এবং স্যুপের দোকান আছে যেখানে সেই শহরের মানুষরা প্রতিদিন খাবার খাওয়ার জন্য আসে। অন্যদিকে সেই শহরেই পাহাড়ের উপরে জেড প্লেসে বসবাস করে পৃথিবীর সবথেকে শক্তিশালী কুংফু মাস্টাররা, যাদের সকলের বস হচ্ছে মাস্টার শিফু। মাস্টার শিফু সেইখানে থাকা আরও 5টি কুংফু ওয়ারিয়রদেরকে ট্রেনিং করাচ্ছে। ট্রেনিংয়ের মধ্যেই মাস্টার শিফুর কাছে খবর আসে যে সবার সবথেকে বড় মাস্টার উগুয়ে তাকে ডেকে পাঠিয়েছেন। শিফু খুব দ্রুত দৌড়ে উগুয়ের কাছে চলে আসে। উগুয়ে তখন মাস্টার শিফুকে বলে যে আমি স্বপ্ন দেখেছি টাইলং বের হয়ে যাবে। টাইলং হচ্ছে এমন একজন শক্তিশালী সৈনিক যে কিনা এই জেড প্লেসকে ধ্বংস করে দিতে চায় এবং জেড প্লেসের মধ্যে থাকা ড্রাগন স্ক্রোলটিকে নিতে চায়। মাস্টার শিফু জিজ্ঞাসা করে যদি টাইলং চলে আসে তাহলে আমরা কি করব। তখনই উগুয়ে বলে যে এখন সময় হয়েছে ড্রাগন ওয়ারিয়রকে খুঁজে বের করার। ড্রাগন ওয়ারিয়র কে হবে এইটা চুজ করার জন্য সেই শহরে বড় মার্শাল আর্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পান্ডাটির নাম ছিল পো। পো কুংফু কারাতের অনেক ভক্ত, এই জন্য ও সব লোকদেরকে তখনই জেড প্লেসে চলে যাওয়ার জন্য বলে। যখন ও জেড প্লেসে যাবে তখনই ওর বাবা ওকে বলে তুমি যদি সেইখানে গিয়ে নুডলস বিক্রি করো তাহলে আজকে অনেক বিক্রি হবে। সব মানুষরা সেই জেড প্লেসে উঠে আসে, কিন্তু আমাদের পো সেই জেড প্লেসের সিঁড়ি দেখেই ভয় পেয়ে যায়। পো ওর নুডলসের গাড়িটি নিয়ে সেইখানে ওঠার অনেক চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে ও নুডলসের গাড়িটাকে রেখেই উপরে উঠে আসে। যতক্ষণে ও উপরে উঠে এসেছে ততক্ষণে জেড প্লেসের দরজাটি বন্ধ করে দেওয়া হয়। পো আর ভিতরে ঢুকতে পারে না। 5 কুংফু মাস্টার আকাশের মধ্য দিয়ে ঝাঁপ দিয়ে সেই জেড প্লেসের ময়দানে নেমে আসে এবং বিভিন্ন কারনামা দেখানো শুরু করে। পো সেই জেড প্লেসের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে দেখার চেষ্টা করলেও শেষ মুহূর্তে গিয়ে ও আর দেখতে পাচ্ছিল না। ও ভিতরে ঢোকার অনেক চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে যখন ও আশা ছেড়ে দেয় তখনই ও সেইখানে কিছু ফায়ারওয়ার্কস খুঁজে পায়। মাস্টার উগুয়ে অনুভব করতে পারে যে ড্রাগন ওয়ারিয়র ওদের আশেপাশেই আছে। সবাই মিলে সিরিয়ালে দাঁড়িয়ে পড়ে কে হবে ড্রাগন ওয়ারিয়র এইটা দেখার জন্য। পো যখন সেই ফায়ার ওয়ার্কসগুলোকে ব্যবহার করে সেইখান থেকে উড়ে আসবে তখন ওর বাবা ওকে থামিয়ে দেয়, কিন্তু ও বলে ও কুংফু অনেক পছন্দ করে এবং ঠিক সেই সময় গিয়েই ফায়ার ওয়ার্কসগুলোতে আগুন ধরে যায় এবং পো সেইখান থেকে উড়ে যায়। সবাই একটা অসাধারণ ফায়ার ওয়ার্কস দেখে আনন্দিত হয় এবং আমাদের পো এসে সেই ময়দানে পড়ে ঠিক উগুয়ের আঙ্গুলের সামনে। পো বলতে থাকে যে আমি ভুলবশত এইখানে চলে এসেছি, কিন্তু মাস্টার উগুয়ে বলে যে তুমিই হচ্ছ ড্রাগন ওয়ারিয়র, আমি তোমাকেই দেখাচ্ছি। মাস্টার উগুয়ে পোকে ড্রাগন ওয়ারিয়র ঘোষণা করার সাথে সাথেই সেইখানে আনন্দ উদযাপন করা শুরু হয়ে যায়। কিছু গুস এসে পোকে সেই মহলের ভিতরে নিয়ে যায় এবং মাস্টার শিফু উগুয়েকে বলার চেষ্টা করে যে এইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু উগুয়ে বলে অ্যাক্সিডেন্ট বলে কোনো কথা নেই। পো জেড প্যালেসের ভিতরে পৌঁছানোর পর সেইখানে রাখা বিভিন্ন মাস্টারদের বিভিন্ন অস্ত্র দেখে একেবারেই পাগল হয়ে যায় আনন্দে। যখন মাস্টার শিফু সেইখানে চলে আসে তখন পো ভুলবশত হুইস্পার ওয়ারিয়রদের চারটিকে ভেঙে ফেলে। মাস্টার শিফু তখন পোকে বলে তুমি ভেবেছ তুমি এত সহজেই ড্রাগন ওয়ারিয়র হয়ে যাবে? তোমাকে আগে ট্রেনিং করতে হবে এবং তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এইটার যোগ্য। মাস্টার শিফু তখন ওকে নিয়ে আসে একটি ট্রেনিং রুমের মধ্যে, যেখানে ও অন্যান্য 5 মাস্টারকে ট্রেনিং করতে দেখে একেবারেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পোকে বলা হয় ওর কেরামতি দেখানোর জন্য, কিন্তু পো বলে আমি ছোট থেকে শুরু করতে চাই। তাই পোকে একটি পাঞ্চিং পিলোতে পাঞ্চ করার জন্য বলা হয়। পো সেইখানেই নাচা শুরু করে। এক পর্যায়ে ও ছোট একটি ঘুষি দিয়ে দেখে ঠিকঠাক আছে। শিফু যখন ওকে জোরে ঘুষি দিতে বলে তখন ও শক্তি দিয়ে একটা ঘুষি দিলে সেই পাঞ্চিং ব্যাগটি এসে ওকে আবারও পাঞ্চ করে এবং ও ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে নেমে যায়। সেইখানে একের পর এক আঘাতপ্রাপ্ত হয়ে ও জ্বলন্ত শরীরে মাস্টার শিফুর সামনে এসে পড়ে। সেই দিন রাতে সবাই মিলে ওকে নিয়ে অনেক হাসাহাসি করে। ও যখন জেড প্লেসে এসে পৌঁছায় তখন ভুলবশত ও ক্রেনের রুমের মধ্যে ঢুকে যায় এবং ক্রেন ওকে রুম থেকে বের করে দেয়। তখনই মাস্টার টাইগার সেইখানে এসে ওকে বলে তুমি জেড প্লেসে থাকার যোগ্য নও। তোমার যদি বিন্দু পরিমাণ জ্ঞান থাকে যে এইখানে আমরা কি করি তাহলে তুমি জেড প্লেস ছেড়ে আজকেই চলে যাবে। ও মন খারাপ করে সেইখানকার একটি সিক্রেট
পিচ ট্রিতে গিয়ে বসে খাওয়া শুরু করে। মাস্টার উগুয়ে সেইখানে পৌঁছায় এবং পোকে বলে, তোমার ভরসা রাখতে হবে। ইয়েস্টারডে ইজ এ হিস্টোরি, টুডে ইজ এ মিস্টারি, বাট টুমরো ইজ এ গিফট। তাই ওরা যা বলে ওদেরকে বলতে দাও, তোমার ভাগ্য তোমার হাতে। মাস্টার উগুয়ের কাছ থেকে এই কথা শোনার পর পান্ডা অনেক সাহস ফিরে পায়। অন্যদিকে জেড প্যালেস থেকে পাঠানো গুসের একটি পাখাকে তুলে নিয়ে সেইটাকে ব্যবহার করে টাই লং ওকে কয়েদ থেকে মুক্ত করে ফেলে। সেইখানে টাই লংকে পাহারা দিচ্ছিল 1000 গার্ডস। চারিদিক থেকে ওর উপরে তীর ছোড়া শুরু হয় এবং ও একটি তীরকে ব্যবহার করে ওর হাতের শিকলটিকে খুলে ফেলে। এরপরেই ও দেয়ালের মধ্যে সেই তীরগুলোকে দিয়ে সিঁড়ি তৈরি করে উপরের দিকে জাম্প করে ওঠা শুরু করে। শত শত তীর যখন ওর দিকে এগিয়ে আসছিল, ও সেগুলোর হাত থেকেও নিজেকে বাঁচিয়ে উপরে উঠে এসে সব পুলিশ রাইনোদের উপরে আক্রমণ করে বসে। ওর ক্ষমতার কাছে কেউ কিছুই ছিল না। ও মারতে মারতে এমন একটি ব্রিজে এসে পৌঁছায় যেইখানে উপরের বড় বড় পাথরের মধ্যে অসংখ্য বোমা লাগিয়ে রাখা হয়েছিল। সেই বোমগুলোকে ব্লাস্ট করে দেওয়ার পর পাথরগুলো নিচে পড়ে সেই সিঁড়িটাকে ভেঙে ফেলে এবং টাইলংকে নিয়েই নিচে পড়া শুরু করে। এরপরেও টাইলং হার মানতে রাজি ছিল না। উপর থেকে নেমে আসা সেই পাথরগুলোতে জাম্প করে করে ও একেবারে উপরে উঠে আসে এবং সর্বশেষ বোমটিকে দিয়ে সেই জেলখানার গেটটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। টাইলং তখন সেই গুসকে বলে জেড প্যালেসে গিয়ে জানানোর জন্য যে আমি ফিরে আসছি। পরের দিন মাস্টার শিফু পোয়ের রুমে পোকে না পেয়ে তার কাছে মনে হয় পো জেড প্যালেস ছেড়ে চলে গিয়েছে। আনন্দের সাথে সবাই মিলে যখন ট্রেনিং গ্রাউন্ডে এসে পৌঁছায় তখন দেখতে পায় পো সেইখানে ট্রেনিং করতে গিয়ে আটকা পড়ে গেছে। ক্রেইন ওকে সেইখান থেকে ছুটিয়ে দেয়। এরপরেই ওকে বলা হয় তোমাকে এখন কঠোর পরিশ্রম করতে হবে। এক একজন মাস্টারকে দেওয়া হয় ওকে ট্রেন করার জন্য। মাস্টাররা সবাই মিলে ওকে আঘাত করতেই থাকে, কিন্তু তারপরেও ও আশা ছাড়ে না। সবার পরে গিয়ে মাস্টার শিফু ক্ষেপে যায় এবং বলে এখন তোমার সামনা হবে আমার সাথে। মাস্টার শিফু ওকে চোখের পলকে উল্টিয়ে পাল্টিয়ে সেই জেট প্লেস থেকে ছুঁড়ে বাহিরে ফেলে দেয় এবং ও সেই সিঁড়ির নিচে গড়িয়ে পড়তেই থাকে। সেই দিন রাতে ও আবারও জেট প্লেসে ফিরে আসার পর মিস্টার মেন্টেস এবং স্নেক মিলে যখন ওর ট্রিটমেন্ট করছিল সেই রুমে টাইগ্রেস চলে আসে এবং টাইগ্রেস তখন পোকে বলে তুমি যদি এইখানে থাকতে চাও তাহলে তোমাকে টাইলং সম্পর্কে জানতে হবে। টাইলং কোনো স্বাভাবিক ওয়ারিয়র ছিল না। ওকে বাচ্চা বয়সে যখন জেট প্লেসে ফেলে দিয়ে যাওয়া হয় তখন মাস্টার শিফু টাইলংকে নিজের ছেলের মতো করে বড় করেছে এবং নিজের ছেলের মতো করেই ট্রেনিং দিয়েছে। টাইলং শক্তিশালী হতে হতে এক পর্যায়ে অনেক শক্তিশালী হয়ে যায়, কিন্তু মাস্টার উগুয়ে টাইলং এর মধ্যে বাজে চিন্তাভাবনা দেখতে পায়। টাইলং এর মাথা তখন খারাপ হয়ে যায় এবং ও শহরের ভিতরে অ্যাটাক করে মানুষদেরকে মেরে জেট প্লেসে এসে জোরপূর্বক সেই ড্রাগন স্ক্রোল নিয়ে নেওয়ার চেষ্টা করে। শিফু ওকে ঠেকাতে অসক্ষম ছিল কারণ শিফু ওকে বড় করেছে। তখন মাস্টার উগুয়ে টাইলংকে প্যারালাইজ করে দেয় এবং ওকে জেলখানায় বন্দি করে দেওয়া হয়। এরপর থেকে মাস্টার শিফু কখনোই অন্য কাউকে টাইলং এর মতো করে ট্রেনিং দেয়নি। ঠিক ওই সময় মাস্টার শিফুর কাছে খবর এসে পৌঁছায় যে টাইলং ছুটে গেছে। মাস্টার শিফু ছুটে যায় উগুয়ের কাছে। উগুয়ে তখন শিফুকে বলে তুমি যদি ভরসা রাখো পো এর উপরে তাহলে সেই পান্ডাই টাইলংকে ঠেকাবে, তোমাকে বিশ্বাস করতে হবে। এবং তখন মাস্টার উগুয়ে শিফুকে তার নিজের লাঠিটি দিয়ে সেইখান থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। পো বাকি মাস্টারদের জন্য নুডলস তৈরি করে। সবাই সেই নুডলস খাওয়া অবস্থায় যখন দুষ্টামি ফাজলামি করে সময় পার করছিল তখনই সেইখানে মাস্টার শিফু চলে আসে। শিফু বলে টাইলং চলে গেছে এবং উগুয়ে আর বেঁচে নেই, তোমরা হাসাহাসি করছো। 5 মাস্টার বলে আমরা যাব টাইলংকে ঠেকানোর জন্য। শিফু বলে এইটা তোমাদের কাজ নয়, টাইলংকে ঠেকাবে ড্রাগন ওয়ারিয়র। এই কথা শুনতে পেয়ে পো সেইখান থেকে ভেগে পালানো শুরু করে। শিফু ওর সামনে চলে আসে এবং ওকে ঠেকায়। তখন শিফু বলে তোমাকেই টাইলংকে থামাতে হবে। পো বলে যে আমি এইখানে আসার পর থেকেই আপনি চেষ্টা করেছেন আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য, আর এখন আমার উপরে এত বড় দায়িত্ব তুলে দিচ্ছেন। আপনি কখনোই আমার উপরে বিশ্বাস করেননি, তাহলে বলুন কিভাবে আমি টাইলংকে থামাবো। মাস্টার শিফু কোনো জবাব দিতে পারে না। এইটা শুনতে পেয়ে মাস্টার টাইগ্রেস অন্যান্য মাস্টারদের সাথে টাইলংকে ঠেকানোর জন্য ছুটে চলে যায়। পরের দিন মাস্টার শিফু যখন মন খারাপ করেই পাহাড়ের উপরে বসেছিল, কিছু ভাঙাচোরার আওয়াজ শুনতে পেয়ে উনি জেট প্লেসের ভিতরে ঢুকে আসে এবং দেখতে পায় সেইখানে আমাদের পো খাবার চুরি করে খাওয়ার জন্য
কাঠের শেলফগুলোকে ঘুষি দিয়ে লাথি দিয়ে পুরো ভেঙে ফেলেছে। মাস্টার শিফু বলে যে মাংকি ওর কুকিজগুলোকে উপরে লুকিয়ে রাখে। এইটা বলে উনি পাশে লুকিয়ে থাকে এবং দেখতে পায় সেই কুকিজ নেওয়ার জন্য পো খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নিজেকে উপরে ঝুলিয়ে রেখেছে। মাস্টার শিফুর কাছে মনে হয় যে ওকে যদি ট্রেন করা হয় তাহলে ও ভালো কিছু করতে পারবে। মাস্টার শিফু পোকে নিজের সাথে করে নিয়ে যায় পুল অফ সেক্রেট টিয়ার্সে, যেখানে সর্বপ্রথম কুংফু জন্ম নিয়েছিল। পো এইটা জানতে পারার পর অনেক আনন্দিত হয়ে যায় এবং ও মাস্টার শিফুর সাথে ট্রেনিং করা শুরু করে। মাস্টার শিফু ওকে বলে এই নাও তোমার জন্য খাবার, কিন্তু ওই খাবার নিতে হলে ওকে মাস্টার শিফুর সব কথা শুনতে হবে। ও সেই খাবার নেওয়ার চেষ্টা করতে থাকে এবং এর মাধ্যমেই মাস্টার শিফু ওকে ট্রেনিং করাতে থাকে। ও চুরি করে খাবার খাওয়ার চেষ্টা করলে মাস্টার শিফু ওকে তখনও ঠেকিয়ে দেয়। ও একটু খাবারের জন্য খুব দক্ষতার সাথে মাস্টার শিফুর সাথে ফাইটিং করতে থাকে। এক পর্যায়ে গিয়ে একের পর এক অ্যাটাক থামানোর পর ওর সর্বশেষ সময়টি চলে আসে ওর পরীক্ষা দেওয়ার। ওকে খাবার দিয়ে বলা হয় তুমি খেতে পারো। ওর কাছে একটু অন্যরকম মনে হলেও ও যতবারই খাবার নিতে যাচ্ছিল ততবারই মাস্টার শিফু সেই খাবারগুলোকে নিয়ে খেয়ে ফেলে। এক পর্যায়ে মাস্টার শিফু সবগুলো খেয়ে ফেলে, কিন্তু একটা খাবার থেকে যায়। এরপরেই ওই খাবারটাকে নিয়ে ওদের মধ্যে একটি অসাধারণ ফাইটিং সৃষ্টি হয়। একের পর এক অ্যাটাক ওরা একজন আরেকজনকে সেই খাবারটাকে নেওয়ার জন্য করতেই থাকে। এক পর্যায়ে শিফুকে হারিয়ে সেই খাবারটিকে আমাদের পান্ডা নিজের হাতে নিয়ে নেয়। শিফু তখন অনেক খুশি হয়। পান্ডা সেই খাবারটিকে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে আপনাকে অনেক ধন্যবাদ, আমি ক্ষুধার্ত নই। টাইগ্রেস ওর বাকি 4 সঙ্গীদের সাথে এমন একটি জায়গায় এসে পৌঁছায়, সেইখানে ওরা টাইলং এর সাথে মুখোমুখি হয়। একটি ঝুলন্ত ব্রিজের উপরে ওরা টাইলং এর সাথে ফাইটিং শুরু করে। টাইগ্রেস সেইখানে অনেক চেষ্টা করলেও টাইলং মাস্টার টাইগ্রেসকে মেরে একেবারেই আধমরা করে ফেলে এবং তখনই ওকে সাহায্য করার জন্য সেইখানে ক্রেন এবং স্নেক চলে আসে। ওরা 3 জন মিলেও ফাইট করে টাইলং এর কিছুই করতে পারছিল না। তখনই সেইখানে চলে আসে মাস্টার মাংকি। ওরা সবাই মিলে একের পর এক গ্রুপ অ্যাটাক করে টাইলংকে সেইখানে দড়ির সাথে বেঁধে ছুঁড়ে ফেলে দেয়। ওরা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখতে পায় সেই দড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাইলং ছুটে জাম্প করে আকাশের উপর থেকে এসে ওদের সামনে নেমে আসে এবং ওদেরকে প্যারালাইজ করে দেয়। মাস্টার শিফু পোকে নিয়ে জেট প্যালেসে ফিরে আসার পরপরই দেখতে পায় ক্রেইন অন্য সব মাস্টারদেরকে নিয়ে উড়ে ফিরে এসেছে। পোয়ের কাছে একটু সময়ের জন্য মনে হয় ওরা সবাই মারা গেছে, কিন্তু মাস্টার শিফু ওদের সবাইকে মুক্ত করে দেয়। ওরা প্যারালাইজ থেকে মুক্ত হওয়ার পর মাস্টার শিফু বলে পো এইবার তোমাকেই টাইলং এর মুখোমুখি হতে হবে। পোকে নিয়ে যাওয়া হয় সেই ড্রাগন স্ক্রোল দেওয়ার জন্য। সেই ড্রাগন স্ক্রোলটিকে উপর থেকে নিচে নামানোর পর পোকে খুলতে দিলে পো সেইটাকে খোলার পর ভিতরে শুধুমাত্র আয়নার মতো একটি ফাঁকা পেজ দেখতে পায়। ও শিফুকে দেখায় এবং বলে যে এইটার ভিতরে কিছুই লেখা নেই। শিফু একটু সময়ের জন্য পাগল হয়ে যায়। শিফু তখন ওদের সবাইকে আদেশ দেয় যে শহরের সব মানুষদেরকে নিয়ে এইখান থেকে দূরে চলে যাওয়ার জন্য টাইলংকে আমাকেই থামাতে হবে। তোমরা কেউ টাইলং এর মুখোমুখি হতে পারবে না। তখন শিফু ওদের সবাইকে বিদায় দিয়ে দেয়। ওরা সবাই মিলে শহরের সব মানুষদেরকে নিয়ে যখন সেই শহর ছেড়ে চলে যাবে তখন পোয়ের বাবা সেই গুস পোকে বলে যে এখন সময় হয়েছে তোমাকে আমার নুডলসের সিক্রেট ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে জানানোর। তখন পোয়ের কানে কানে ওর বাবা বলে সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটি হচ্ছে কিচ্ছু না। পো অবাক হয়ে যায়। তখন পোয়ের বাবা পোকে বলে যে কোনো কিছুকে স্পেশাল বানানোর জন্য তোমাকে শুধু ভেবে নিতে হবে যে সেইটা স্পেশাল। পো তখন সেই ড্রাগন স্ক্রোলটিকে আবারও খোলে এবং সেই ড্রাগন স্ক্রোলের মধ্যে নিজের চেহারাটাকে দেখতে পাওয়ার পর ও বুঝতে পারে যে ও নিজেই হচ্ছে সেই স্পেশাল মানুষ। ওর কোনো এক্সট্রা ক্ষমতার প্রয়োজন নেই। ও খুব দ্রুত সেই জেট প্লেসের দিকে ছুটে যাওয়া শুরু করে। ততক্ষণে জেট প্লেসে টাইলং এসে পৌঁছায়। টাইলং সেইখানে মাস্টার শিফুর সাথে ফাইট শুরু করে। একের পর এক আঘাত ও মাস্টার শিফুকে করার পর মাস্টার শিফুকে আকাশে ছুঁড়ে নিয়ে তাকে সেইখান থেকে মারতে মারতে নিচে ফেলে দেয়। একের পর এক আঘাতপ্রাপ্ত হওয়ার পর মাস্টার শিফু যখন সেইখানে দুর্বল অবস্থায় পড়ে থাকে তখনই সেইখানে পো চলে আসে এবং পো টাইলংকে বলে যে মাস্টার শিফুকে ছেড়ে দাও, আমি হচ্ছি ড্রাগন ওয়ারিয়র। পো সে ড্রাগন স্ক্রোলটিকে দেখালে টাইলং এসে ওকে আঘাত করে এবং ও আবারও বেলুনের মতো এসে টাইলংকে সে অ্যাটাকটা রিপিট করে। টাইলং অনেক ক্ষেপে যায় এবং খুব হিংস্রতার সাথে পোয়ের দিকে এগিয়ে এসে ওকে নিয়ে জেট প্লাসের উপর থেকে নিচে পড়া শুরু করে। ওরা শহরের মধ্যে নেমে আসার পর সেইখানে তুমুল ফাইটিং করতে থাকে। পোয়ের হাত থেকে সেই স্ক্রোলটি পড়ে গেলে পো মাস্টার শিফুর কাছ থেকে শেখা একটি টেকনিক ব্যবহার করে সেইখানে কলাবাজি দেখানো শুরু করে।
এরপরেও টাইলং এর কাছে সেইটা কিছুই ছিল না। টাইলং পোকে সেইখানে ফেলে দেয় এবং পো সেইখান থেকে ফায়ার ওয়ার্কস ব্যবহার করে টাইলং এর আগে এসে সেই স্ক্রোলটিকে নিয়ে অনেক দূরে গিয়ে পড়ে যায়। টাইলং আবারও ছুটে আসতে থাকে, কিন্তু পো যে করেই হোক সেই স্ক্রোলটিকে উদ্ধার করার জন্য সামনে এগিয়ে যেতে থাকে। পো সেই স্ক্রোলটিকে নিয়ে নেয়, কিন্তু টাইলং এসে ওকে মেরে একেবারে মাটির মধ্যে ফেলে দেয়। টাইলং তখন সেইখান থেকে সেই ড্রাগন স্ক্রোলটিকে খুলে ফেলে এবং সেইটাকে ওপেন করার পর ও দেখতে পায় ভিতরে কিছুই নেই। পো তখন হেসে দেয় এবং বলে, কোনো সিক্রেট তথ্য নেই, তুমি নিজেই স্পেশাল যদি তুমি বিশ্বাস করো। টাইলং তখন পোকে প্যারালাইজ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় পো এর শরীরে প্যারালাইসিস কাজ করছিল না, বরং পো হেসে যাচ্ছিল। টাইলং পো এর পেটের মধ্যে জোরে আঘাত করলে পো আবার সেইটাকে রিটার্ন করে দেয় এবং টাইলং সেইখান থেকে উড়ে পড়ে যায়। টাইলং এসে পো এর সাথে আবারও ফাইটিং শুরু করে। ও নিজের পিছন দিয়ে টাইলংকে এত জোরে বাড়ি দেয় যে টাইলং অনেক দূরে ছড়ে পড়ে যায়। টাইলং অনেক হিংস্রতার সাথে ওর সামনে এগিয়ে আসলে পো ওর পেট দিয়ে টাইলংকে এত জোরে বাড়ি দেয় যে টাইলং আকাশে গিয়ে হারিয়ে যায়। পো খুঁজতে থাকে ও কোথায় গেল। কিছুক্ষণ পর টাইলং আকাশ থেকে নিচে নেমে পড়ে এবং টাইলং আবারও উঠে আসার চেষ্টা করলে পো টাইলং এর আঙ্গুলটাকে ধরে এবং একটি সিক্রেট কারাতে টেকনিক ব্যবহার করে, যেটাকে বলা হয় ওশি ফিঙ্গার। এই ওশি ফিঙ্গারের মাধ্যমে যে কোনো মানুষকে পরকালে পাঠিয়ে দেওয়া সম্ভব। এইটা পো ওর নিজের মাধ্যমেই শিখেছে। টাইলং মৃত্যুর জগতে চলে যাওয়ার সাথে সাথেই অনেক বড় একটি আলোর ঝড় সেই শহরের চারিদিকে বয়ে যায়। শহরের সব মানুষরা আবারও শহরে ফিরে আসে এবং একটু সময়ের জন্য পোকে দেখে ড্রাগন ওয়ারিয়রের মতো মনে হয়। সবাই পোকে দেখে অনেক আনন্দিত হয়ে যায় এবং তখনই বাকি 5 মাস্টার পো এর সামনে এসে তাদের নিজেদের মাথাগুলোকে নত করে। পো এর তখন মনে পড়ে যায় মাস্টার শিফুর কথা। পো তখন খুব দ্রুত জেট প্লেসে ছুটে আসে এবং মাস্টার শিফুকে বলে যে আমি টাইলংকে হারিয়ে দিয়েছি। এইটা জানতে পারার পর মাস্টার শিফুর মনে শান্তি নেমে আসে। মাস্টার শিফু বলে, উগুয়ে ঠিক যেমনটা ভবিষ্যৎবাণী করেছিল ঠিক তেমনটাই হয়েছে। মাস্টার শিফু সেইখানে রেস্ট করা শুরু করলে পো মনে করে মাস্টার শিফু মারা গেছে। পো চিৎকার করে উঠলে মাস্টার শিফু ওকে ঝাড়ি দিয়ে থামিয়ে দেয়। পো তখন মাস্টার শিফুর পাশে শুয়ে থেকে ও নিজেও শান্তির যোগা করতে থাকে এবং মাস্টার শিফুকে বলে, আমার ক্ষুধা পেয়েছে, আপনার? মাস্টার শিফুও তখন বলে, ঠিক বলেছ। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।